কোটা ডিজার্ভ করে, যারা সত্যি কোটার জন্য যোগ্য তাদেরকে দেওয়া হোক। একজন প্রতিবন্ধী যে লোক সে সে স্ট্রাগল করে অনেক দূর পর্যন্ত গেছে, সে অবশ্যই একটা অপরচুনিটি ডিজার্ভ করে, কারণ সে আমাদের মতো সক্ষম না। কিন্তু যে অযোগ্য, যে এইচএসসি তে 3বার ফেল করছে, এসএসসি তেও 3বার ফেল করছে, কিন্তু সে দেখা গেল যে ভালো একটা পজিশনে চলে গেল শুধুমাত্র কোটার মাধ্যমে, সেটা তো ঠিক না। সেটা তো উচিত হবে না যে একজন অযোগ্য লোক এমন একটা পজিশনে গেল যেটা জন্য সে কখনোই যোগ্যই ছিল না, সে সক্ষমই না ওটাতে যাওয়ার জন্য। তো এরকম যেন না হয়। একটা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য কি? সেখানে মেধাবীরা থাকবে। স্মার্ট বাংলাদেশ কারা করবে? অবশ্যই মেধাবীরা। অযোগ্য মানুষ তো কখনো একটা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবে না। একটা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কমপক্ষে আমাদের এটা ভাবা উচিত যে মেধাবীরাই যেন একটা ভালো জায়গায় যেতে পারে, অযোগ্য কেউ যেন না যায়। আমাদের অনেক শিক্ষিত সমাজ যারা বলতেছেন যে কোটার মাধ্যমে ই করা হোক, যেটা মানে মুক্তিযুদ্ধ কোটাটাকে হচ্ছে বেশি প্রায়োরিটি দেওয়া হোক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো কখনো বলি যে মুক্তিযুদ্ধ কোটাকে কোনো মানে এটাকে হচ্ছে কি আলাদা করে দেখা হোক। অবশ্যই আমাদের প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু কাদের? মুক্তিযুদ্ধ যারা করছেন তাদেরকে প্রায়োরিটি দেখ, আমাদের কোনো সময় নেই। ওনাদের যত রকমের অপরচুনিটি আছে সব দেওয়া হোক, ওনাদের সন্তানরা তাদেরকেও দেওয়া হোক, কিন্তু নাতিরা কেন? ওনাদের নাতনি, তাদের পরবর্তী জেনারেশন, তারাও কেন সুবিধাটা পাবে? আপনি আমাকে বলেন যে হচ্ছে মুক্তিযুদ্ধ যখন করছে, যিনি করছেন বড় জোর তার সন্তান যারা ছিল তারা সাফার করছে, বাট তার নাতি তারা কি সাফার করছে? আমার নানাও মুক্তিযোদ্ধা, মানে আমি মুক্তিযুদ্ধ 34 বছর পর জন্মগ্রহণ করছি। এখন আমি যদি এই সুবিধাটা পাই, এটা কি যৌক্তিক হবে? আমি তো মুক্তিযুদ্ধের সময় ছিলাম না, আমি তো এখানে কোনো সাফার করিনি, তাহলে ওই অপরচুনিটিটা কেন আমি পাবো? এটা তো ঠিক না। আমি 34 বছর পর জন্মগ্রহণ করে যে আমি যদি ওই টাইমে সুবিধাটা পাই, সেটা তো ঠিক হবে না। এটা কিভাবে অযৌক্তিক হলো যে আমি আমার যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন আমার নানা সাফার করছেন, উনি মুক্তিযুদ্ধ করছেন, আমার মায়ের ফ্যামিলি সাফার করছেন, আমার আম্মু বা ওনার যে ফ্যামিলি তারা সাফার করছেন, আমি তো তখন ছিলাম না, পৃথিবীতেই ছিলাম না। আমি মুক্তিযুদ্ধটা 34 বছর পর জন্মগ্রহণ করছি, এখন আমি 34 বছর পর জন্মগ্রহণ করেও আমি যদি ওই সুবিধাটা পাই, সেটা কিভাবে যৌক্তিক হলো? উনি আমাদেরকে বলছেন যে আমরা হচ্ছে অযৌক্তিক ভাবে আন্দোলন করতেছি। ঠিক আছে, আমরা মেনে নিলাম আমরা অযৌক্তিক। উনি শুধু আমাদেরকে দেখিয়ে দিক যে আমরা কোন দিক থেকে অযৌক্তিক, এটা আমাদেরকে একদম পয়েন্ট আউট করে দিক, আমরা মেনে নিব আমরা অযৌক্তিক কিনা। আর হচ্ছে ওনাকে আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে আন্দোলন করতেছি আমাদের দিক থেকে আমরা আমাদের ক্যারিয়ার বাঁচাতে বা আমাদের ভবিষ্যতে যেন এরকম কোনোটা না হয় যেটা 2018 সালে হয়েছে। কোটা তখন দাবায় দেওয়া হয়েছিল জিনিসটা, এটা 2024 সালে ওনারা আবার পুনর্বহাল করতে চেষ্টা করতেছেন। এই জিনিসটা ভবিষ্যতে যেন আবার না হয় যে 2024 সালে থেমে যাবে, আবার 2030 সালে এটা আবার পুনর্বহাল করার চেষ্টা করা হবে। আমরা চাই এটা সম্পূর্ণভাবেই করা হোক একটা কনসিডারেশনের মাধ্যমে। হ্যাঁ, আমরা বলতেছি না আমরা সম্পূর্ণ কোটার বিরুদ্ধে, কিন্তু না, আমরা বলতেছি না যে সবাইকে কোটা না দেওয়া হোক, কোটা একদম 0% করা হোক, এটা আমরা বলতেছি না। যে আমরা রাজপথে কেন নামবো বলেন? আমরা তো অবশ্যই কোন একটা রীতি নামছি। এখন ওনারা যদি এই প্রথাটা আবার মুক্তিযুদ্ধের কোটার এটা যদি আবার নতুন করে চালু না করতো, তাহলে আমরা অবশ্যই রাজপথে নামতাম না। আমাদের কি কাজ? আমরা স্টুডেন্ট, আমরা অবশ্যই পড়ালেখা করবো, পড়ালেখা ছাড়া তো আমাদের কোনো কাজ নেই। আমরা আজকে রাজপথে কেন নামলাম? কোনো রিজন ছাড়া তো নামি নেই। অবশ্যই রিজনটা কি? সেটা হচ্ছে শুধুই এই কোটার আবার পুনর্বহাল। এটা কেন হলো? 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোনো কোটা থাকবে না, তাহলে 2024 সালে সেটা কেন পুনর্বহাল করার চেষ্টা করা হলো? যিনি এটা বলছেন যে কোরআনের একটা আয়াত আছে যেখানে হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে বলা হয়েছে যারা হচ্ছে দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য করা, কিন্তু আমরা তো বলি নাই যে মুক্তিযুদ্ধ যারা করছেন তাদেরকে হচ্ছে করা হোক। মুক্তিযুদ্ধ আচ্ছা, যে মুক্তিযুদ্ধ করছেন তার নাতি তারাও কি মুক্তিযুদ্ধ করছেন? করেন নাই তো, তাহলে তারা কেন প্রিভিলেজটা পাবে? আমাদের সমস্যা ওই জায়গায়। আমাদের সমস্যা তো ওই জায়গায় না যে মুক্তিযোদ্ধাদেরকে অপরচুনিটি দেওয়া হচ্ছে, ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, আমাদের এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমাদের ওই জায়গায় যে ইন জেনারেল কেন সবাইকে করা হবে, আর ওরা নাতি কেন এই নেক্সট জেনারেশন, এই যে প্রজন্মের পর প্রজন্ম, ওরা কেন প্রিভিলেজ পাবে, কেন ওরা ফ্যাসিলিটিস পাবে? আর তার থেকেও বড় কথা, আমাদের গভর্নমেন্টের কাছে মুক্তিযোদ্ধাদের যে লিস্ট, ওই লিস্ট কি সম্পূর্ণ একদম অ্যাকিউরেট? ওটা 100%? ওইখানে কি এমন কেউ নাই যে মুক্তিযুদ্ধ করে নাই কিন্তু তার নাম চলে আসছে? এমন অনেকেই আছে। তাহলে এই যে ইসের বাইরেও অনেকে প্রিভিলেজ পাচ্ছে, তাহলে এটা তো ঠিক না। আমরা ওটার বিরুদ্ধেই আছি। আমরা মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধেও না, অন্য কোনো ইসের বিরুদ্ধেও না, আমরা হচ্ছে অযৌক্তিক যে কোটাগুলো সেটার বিরুদ্ধে।